This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি 11টায় 11 ঘড়িতে সময় 11টা। এই এতক্ষণের মধ্যে অনুব্রত সাগরেদ বিক্রমজিৎকে পুলিশ আজ থানায় হাজির হতে বলেছিল। বোলপুরের আইসি লিটন হলদারকে শাসানি থানায় আজ তলব। টিএমসিবি সাসপেন্ডেড জেলা সভাপতি। সিউড়ি থানায় আজ বেলা 11টায় তার হাজিরার নির্দেশ ছিল। তিনি কি আসছেন বা ইতিমধ্যেই পৌঁছে গেছেন জানতে চলে যাবো এই মুহূর্তে বীরভূম থেকে আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, বিক্রমজিৎ তাকে কি থানার আশেপাশে দেখা যাচ্ছে? তিনি কি আজকে আসছেন নাকি তিনিও তার গুরুর মতোই অসুস্থতার অজুহাত দিতে চলেছেন? দেখো, একেবারেই সেই প্রশ্নটাই এখন সব থেকে জোরালো হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা বলছে আর 1 মিনিট বাকি 11টা বাজতে। আজ 11টার সময় সিউড়ি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ ছিল বিক্রমজিৎ সাউয়ের, কিন্তু 11টা বাজতে আর 1 মিনিট বাকি রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু সিউড়ি থানায় এসে উপস্থিত হননি বিক্রমজিৎ সাউ। তিনিও আসেননি, তার কোনো আইনজীবীও কিন্তু এখনও পর্যন্ত সিউড়ি থানায় এসে উপস্থিত হননি। তাহলে এই প্রশ্নটাই আবারও জোরালো হচ্ছে। অনুব্রত মণ্ডলকে যখন পরপর 2টি নোটিশ পাঠানো হয়েছিল, অনুব্রত মণ্ডলও কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেই 2টি নোটিশেই আসেননি এবং তিনি 5 দিনের বেড রেস্ট নিয়েছেন। এখন দেখার বিষয়, অনুব্রত মণ্ডলের মতোই কি তার যে অনুগামী বিক্রমজিৎ সাউ তিনিও কি হাজিরা এড়াবেন, সেই প্রশ্নটাই এখন সবথেকে বড় এবং সেটাই এখন এই মুহূর্তে চর্চায় রয়েছে। কারণ বিক্রমজিৎ সাউ 11টা বেজে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এলেন না, অর্থাৎ হাজিরা এড়ালেন। এর পরবর্তী সময় তিনি এখানে এসে উপস্থিত হবেন নাকি তার আইনজীবী এখানে এসে উপস্থিত হবেন, সেটাই এখন দেখার বিষয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, প্রথম দিন এবং দ্বিতীয় দিন পরপর বোলপুর থানা থেকে 2টি নোটিশ করা হয়েছিল, কিন্তু সেই 2টি নোটিশেই কিন্তু তিনি আসেননি, এখনো পর্যন্ত তিনি আসেননি। আমাদের সঙ্গে দেখো হিমাদ্রি, ঘড়িতে এখন ঠিক 11টা বাজে। অনুব্রত সাগরেদ বিক্রমজিৎকে আজ পুলিশ তলব করেছিল। ঠিক বেলা 11টার সময় তার বোলপুর থানায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, সিউড়ি থানায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত, মানে 11টা বেজে গেলেও এখনো পর্যন্ত বিক্রমজিতের কিন্তু দেখা নেই। শুধু বিক্রমজিৎ কেন, বিক্রমজিতের তরফে কোনো আইনজীবীও এখনো পর্যন্ত থানায় এসে পৌঁছননি। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, একদম সিউড়ি থানা চত্বর থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এরপরে পুলিশ কি কোনো কড়া ব্যবস্থা নিতে পারে? কারণ ইতিমধ্যে এটা মাথায় রাখতে হবে যে দলের শীর্ষ নেতৃত্ব, মানে শাসক দলের শীর্ষ নেতৃত্ব কিন্তু বিক্রমজিতের মাথার ওপর থেকে তাদের হাত তুলে নিয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। সেটাই দেখার বিষয়, পুলিশ কি কোনো কড়া পদক্ষেপ নিতে পারে। কারণ পুলিশ সুপার অনুব্রত মণ্ডলের সময় বলেছিলেন স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, সেক্ষেত্রে পরপর নোটিশ পাঠানো হয়েছে, যদিও সেভাবে স্ট্রং অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু ইনি বিক্রমজিৎ সাউ, তিনি কিন্তু অনুব্রত মণ্ডল নন, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। পুলিশ কি কোনো কড়া পদক্ষেপ নিতে পারে, সেই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে। কারণ বিক্রমজিৎ সাউয়ের মাথার ওপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তার হাত তুলে নিয়েছে। ইতিমধ্যেই 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এই বিক্রমজিৎ সাউকে। এখন দেখার বিষয়, পুলিশ যে নোটিশ পাঠিয়েছে সেই নোটিশে যদি হাজিরা না দেয়, যদি আর তার আইনজীবী এখনো পর্যন্ত যেমন আসেননি, যদি না উপস্থিত থাকে, তাহলে পুলিশ কি কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে নিতে চলেছে, সেদিকেও যেমন নজর থাকবে। পাশাপাশি দলের তরফ থেকে কিন্তু তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ দলের তরফ থেকে কিন্তু তাকে যে চাপে রাখা হয়েছে সেটা কিন্তু এক প্রকার একেবারে। হিমাদ্রি, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে। কিন্তু বিক্রমজিৎ সাউ কি ভাষায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে পুলিশকে শাসানি দিয়েছিল, আইসিকে শাসানি দিয়েছিল, আরো একবার মনে করিয়ে দিই আপনাদের, দেখুন। লিটন হলদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে, লিটন হলদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী,
যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। কলকাতায় ফিরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ? আইসিকে কদর্য হুমকির পরেই অনুব্রতকে নিয়ে কঠোর অবস্থান নেয় তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে ক্ষমা চাইতে হয় বীরভূম তৃণমূলের প্রাক্তন সভাপতিকে। ইতিমধ্যেই অনুব্রতর নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে, দুবার তাকে থানায় তলবও করা হয়েছে, কিন্তু অসুস্থতার অজুহাতে বারবার হাজিরা এড়িয়ে গেছেন অনুব্রত। কিন্তু তার বিরুদ্ধে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর কোনো পদক্ষেপ করা হবে? সোজাসুজি এই মুহূর্তে চলে যাবো আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন সরাসরি এই মুহূর্তে। তন্ময়দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছেন অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারের ফাঁকেও কিন্তু তিনি অনুব্রতকে নিয়ে তার যে উষ্মা চেপে রাখেননি। এবার তিনি কলকাতায় ফিরে এসেছেন, তাহলে কি অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ এখন স্রেফ সময়ের অপেক্ষা? দেখো, একেবারেই সময়ের অপেক্ষা যে কি পদক্ষেপ নেবে, দল পদক্ষেপ করবে এটা সুনিশ্চিত হয়ে গিয়েছে। তৃণমূলের অন্দর থেকে যেটুকু খবর মিলছে তাতে কড়া পদক্ষেপ হবে এটাও সুনিশ্চিত হয়ে গিয়েছে। পদক্ষেপটা কি, অর্থাৎ এই মুহূর্তেই কি অনুব্রত মণ্ডলকে কোর কমিটি থেকে ছেঁটে ফেলা হবে, নাকি একটু ধীরে ধীরে সময় নিয়ে ছেঁটে ফেলা হবে? এক, দুই, আরেকটা বিষয়, দল সেটা ইঙ্গিত দিয়ে দিয়েছে, প্রশাসনও ইঙ্গিত দিয়ে দিয়েছে, অনুব্রত মণ্ডল Y+ ক্যাটাগরির যে নিরাপত্তা পেতেন তার বাইরেও তাকে বেশ কিছু নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল, সেইগুলোও কিন্তু প্রশাসনের তরফ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে এই বিতর্কের পরই। তার সঙ্গী ছিল 3টে গাড়ি, একটি গাড়ি ছাঁটাই করা হয়েছে, গাড়ি থেকে 4 জন নিরাপত্তা কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়ির ভেতর থেকে 5 জন সশস্ত্র নিরাপত্তা কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তার নিরাপত্তার বহর কমানো হয়েছে। এটা 2 নম্বর। 3 নম্বর, এই জেলাতে এমনিতেই আড়াআড়ি একটা ভাগ রয়েছে তৃণমূলের অন্দরে। কাজল শেখ দায়িত্ব পাওয়ার পর তাকে পঞ্চায়েত ভোটে দাঁড় করিয়ে জেলা পরিষদের সভাধিপতি করার পর থেকে কিন্তু 2টো আড়াআড়ি ভাগ। এই নিয়ে এখন তৃণমূলের অন্দরে যেটা রয়েছে, একদিকে কাজল গোষ্ঠী রয়েছে, একদিকে অনুব্রত মণ্ডল গোষ্ঠী রয়েছে, আর একটা দিকে একদম নীরব রয়েছেন একটা বড় অংশ, আশিস ব্যানার্জি, শতাব্দী রায়, অসিত মাল, রানা সিংহ রায়, একটা বড় অংশ তারা চুপচাপ রয়েছেন। তারা কোন দিকে যোগাযোগ রাখছেন বা তাদের সঙ্গে কারা যোগাযোগ রাখছে এটা বুঝতে পারা যাচ্ছে না। ফলে এখনো পর্যন্ত সাংগঠনিক রাস জেলার বেশিরভাগটাই অনুব্রত মণ্ডলের হাতে। ফলে দল যে চিন্তাভাবনা করছে, ধীরে সুস্থে অনুব্রত মণ্ডলের ডানাছাটা আস্তে আস্তে দলে গুরুত্বহীন করা হতে পারে, সেই সম্ভাবনা প্রবল হচ্ছে। কোর কমিটি থেকে ছেঁটে ফেলা হতে পারে। সেই ছেঁটে ফেলাটা কবে হতে পারে, খুব দ্রুত নাকি পরে, সেই বিষয়টা এখন মানে শীর্ষ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবেন। তবে গুরুত্ব কমছে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের, এটা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে অন্তত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাব ভাব, কথাবার্তা এবং পরপর যে সমস্ত তারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন। কারণ ওই বিক্রম সাউ, যেটা তুমি এখনই বলছিলে, আমাদের হিমাদ্রি বলছিল, তাকে নোটিশ করে বুঝিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডল বলে সেই জায়গাটা আপাতত ছাড়, কিন্তু ভাই আর কাউকে ছাড় না। ফলে তার অনুগামী যারা রাস্তায় নেমে সব করছিলেন, বলছিলেন প্রকাশ্যে, এরকম কদর্য ভাষায় কথা বলার পরেও সেটাকে সমর্থন করছিলেন, সেদিকেও দল কড়া অবস্থান নিচ্ছে, সেটা জানিয়ে দিয়েছে। একেবারে তন্ময়দা, অনেক ধন্যবাদ তোমাকে। পুলিশে গ্রেপ্তার করবে না অনুব্রতকে গ্রেপ্তার করার সাহস নেই পুলিশের, মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। পুলিশ তো ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আর অনুব্রত মণ্ডল কিছুতেই পুলিশের ডাকে যাবে না, তো জোর করে নিয়ে যেতে হয়তো। পুলিশ কি এরকম নিরীহ নাকি? বিজেপির নেতাদেরকে তো এরকম বারবার ডাকে না। আমরা বুঝতে পারছি না পুলিশের এই প্রেম স্নেহ কেন অনুব্রত মণ্ডলের প্রতি, এতটা ভালোবাসা কেন? কি এমন দেন অনুব্রত বাবু মাসে মাসে এদেরকে যে তার জন্য পুলিশের এত প্রেম, এত ভালোবাসা? এসপি সাহেবও কি পান? জানি ওটা খুব শাসালো জায়গা, দুধের জায়গা। এমনকি যে পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল বাজে কথা বলেছেন তার পরিবার সম্পর্কে, তিনিও অনেক কষ্ট পরিশ্রম করে এবং নোট খরচ করে ওখানে গেছেন, 30 লক্ষ টাকা খরচ করে ওখানে গেছেন, আমাদের কাছে সেই খবরও আছে, শাসালো জায়গা বলে। তৃণমূল কংগ্রেস একটা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বলে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও, তারপরেও দল দেখছে, তারপরেও FIR হয়েছে, পুলিশের ব্যাপারটা বলতে পারবে, কিন্তু বিরোধীদের কথা বলা সাজে না। CPM পুলিশকে খুন করত, ডিসি বিনোদ মেহতাকে খুন করেছিল অন ডিউটি, ওসি তিলজলাকে খুন করেছিল অন ডিউটি,
বিজেপি যা রাজ্যগুলোতে দেখুন সেখানে খুব পুলিশের সঙ্গে কি হয়েছে সেই লিস্টটা দিলে একটা প্রেস কনফারেন্সে শেষ হবে না, ফলে বিরোধীদের এগুলো মানায় না।